এক দেশ এক ভোট হতে চলেছে আমাদের দেশে, ভারতবর্ষে 2029 সালের মধ্যে। 2029 সালে এটা চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার তৃতীয়বার ক্ষমতায়। 3বারের ক্ষমতায় তিনি 2টি মাস্টার স্ট্রোক দিয়েছেন, আর একটা মাস্টার স্ট্রোক দিতে চলেছেন। প্রথম ইনিংসে ইনি নোট বাতিল করেছেন। দ্বিতীয় ইনিংসে 370 ধারা বা অনুচ্ছেদ সেটা বিলোপ করেছেন, বাতিল করেছেন। আর তৃতীয় ইনিংসে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক ভোট চালু করতে চলেছে আমাদের দেশ ভারতবর্ষে। ওয়ান নেশন ওয়ান ভোট। আশা করা যাচ্ছে শীতকালীন অধিবেশনে এটা সংসদে উত্থাপিত হবে। এক দেশ এক ভোট আমাদের দেশে আগেও হয়েছিল, চালু ছিল। কখন সেটা হচ্ছে 1952 থেকে 1966 সাল পর্যন্ত আমাদের দেশে এক দেশ এক ভোট নীতি চালু ছিল। তারপর বিভিন্ন রাজ্যে কংগ্রেস পরপর পরাজিত হয়ে যাওয়ার জন্য, হেরে যাওয়ার জন্য, ক্ষমতা হারিয়ে যাওয়ার জন্য, মানে হেরে যাচ্ছিল ভোটে, সেজন্য এটা বাতিল হয়ে যায়। 1952 থেকে 1966 সাল পর্যন্ত আমাদের দেশে যে এক দেশ এক ভোট যেটা চালু ছিল সেটা বাতিল হয়ে যায়। এই যেদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা যেদের চালু করেন, এটা যে প্রথম, কিন্তু তা কিন্তু নয়। ঠিক আছে, এটা 1952 থেকে 1966 সাল পর্যন্ত আমাদের দেশে এক দেশ এক ভোট ছিল, কিন্তু বিভিন্ন রাজ্যে কংগ্রেস হেরে যাচ্ছিলো বলে এটা বাতিল করে দেয়। যাই হোক, তবে এটা এখনও চালু হয়নি। শীতকালীন অধিবেশনে সংসদে এটা উঠবে, তারপরে বিল পাশ হলে তাহলে এটা চালু হবে আমাদের দেশে। এবার 47টি দলের মধ্যে এক দেশ এক ভোটের পক্ষে ভোট দিয়েছে 32টি দল, আর 15টি দল কিন্তু বিপক্ষে ভোট দিয়েছে। আমাদের যে ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোট কিন্তু এক দেশ এক ভোটের বিরোধিতায় আছে। 47টি রাজনৈতিক দলের মধ্যে 32টি দল পক্ষে ভোট দিয়েছে এক দেশ এক ভোটের, আর 15টি দল বিপক্ষে ভোট দিয়েছে। যাই হোক, এক দেশ এক ভোট এটা যে খুব সহজেই চালু হয়ে যাবে তা কিন্তু নয়। এটা চালু করতে গেলে অনেক জটিলতা আছে। জটিলতাগুলো হলো, আমি বলছি, এই এক দেশ এক ভোট চালু করতে গেলে যে জটিলতাগুলো আছে সেটা হচ্ছে যে এটা যদি চালু করতে চাই তাহলে কিন্তু সংবিধানের 5টি ধারা বা অনুচ্ছেদ কিন্তু বাতিল করতে হবে, বাতিল বা সংশোধন যাই হোক এটা করতে হবে। সহজেই চালু হয়ে যাবে তা কিন্তু নয়। এই সংবিধানের 5টি ধারা বা অনুচ্ছেদকে কিন্তু বাতিল বা সংশোধন করতে হবে, তবে কিন্তু চালু করা যাবে। আর নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা চালু করবেই বললেই হয়ে যাবে তা কিন্তু নয়। ঠিক আছে, এটা সংসদে 2/3 ভোট পেতে হবে। সংসদে যদি 2/3 ভোট পায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা, তবেই কিন্তু এটা চালু করতে পারবে, বিলটা পাস হবে, না হলে কিন্তু পাস হবে না। মানে সংসদে 2/3 ভোট পেতে হবে, মানে লোকসভায় 543টা আসন আছে। 2/3 ভোট পেতে গেলে 362টি ভোট পেতে হবে। আর রাজ্যসভায় যদি এটা উত্থাপিত হয়, আর রাজ্যসভায় যদি এক দেশ এক ভোট এই নীতিটা যদি চালু করার জন্য যদি পাশ করতে যায়, তাহলে রাজ্যসভায় 164টা ভোট পেতে হবে, তবে এই এক দেশ এক ভোট এটা চালু হবে। যাই হোক, তবে কিন্তু এক দেশ এক ভোট এইটা চালু করতে পারবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা, তাছাড়া কিন্তু চালু করতে পারবে না। ঠিক আছে, অনেক জটিলতা আছে, আগেই বললাম যে সংবিধানকে যে 5টি ধারা বা অনুচ্ছেদ আছে সেটা সংশোধন করতে হবে, আর সংসদে
মানে লোকসভা এবং রাজ্যসভায় 2/3 ভোট পেতে হবে, তবেই এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট এই নীতিটি চালু হবে। যা হোক, যদি চালু হয়ে যায় তবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা এটি কিন্তু তৃতীয় মাস্টার স্ট্রোক হবে। প্রথম ইনিংসের মাস্টার স্ট্রোক আমরা জানি যে নোট বাতিল করেছিলেন উনি, আর দ্বিতীয় ইনিংসের মাস্টার স্ট্রোক আমরা জানি 370 ধারা, যেটা কাশ্মীরের 370 ধারা বা অনুচ্ছেদটা বাতিল করেছেন, বিলোপ করেছেন। আর যদি এক দেশ এক ভোট বিলটা পাস হয়ে যায় তাহলে এটা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার পক্ষে তৃতীয় মাস্টার স্ট্রোক হবে। এটা যদি পাস হয়ে যায় তাহলে আশা করা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাটা 2029 সালে এই নীতিটা দেশে কার্যকর করবে। যতদূর শোনা যাচ্ছে বিশেষ সূত্রে যে এটা মন্ত্রিসভা সাঁই দিয়েছে, যে নরেন্দ্র মোদীর যে নেতৃত্বে যে এনডিএ কেন্দ্রীয় মন্ত্রিসভা আছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ঠিক আছে, যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আছে সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলের উপর এইটা যে রিপোর্ট এটাতে সাঁই দিয়েছে এক দেশ এক ভোট